তো আপনার বৌমা হলো আপনার নিজের মেয়ের মতো, তার পাপটাও গোপন করে রাখবেন, বাহিরের মানুষের কাছে বলে বেড়াবেন না। বলে বেড়ালে আপনার হয়তো সামান্য আপনি অন্তরের প্রশান্তি পাবেন, কিন্তু কিয়ামতের মাঠে আপনার যত পাপ আছে, গোপন পাপ আছে, সব আল্লাহ উদ্ঘাটন করে দেবেন। অনেক স্বামী আছে নিজের স্ত্রীর পাপ গোপন করা তো বহু দূরের কথা, মানুষের সামনে প্রকাশ্যে নিজের স্ত্রীর পাপ বলে বলে নিজের স্ত্রীকে ছোট করে, খাটো করে, নিন্দা করে, তার মা বাবার সামনে, বাড়ির সকল মানুষের সামনে নিজের স্ত্রীকে ছোট করে, মন্দ করে, গালমন্দ করে, খাটো করে, অপমান করে, অপদস্থ করে, বাহিরের লোকের কথা বাদই দিলাম। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের আলোচনা, যেহেতু আলোচনা সংক্ষিপ্ত, আলোচনার আলোচ্য বিষয় আমাদের সামনে বিদ্যমান। বিষয় কি বলেন? শুনেছেন তো, লেখাও আছে। গীবত, পরনিন্দা, অর্থ সম্পদ জমা রাখার ভয়াবহতা। আবার মনে করিয়েন না দান চাওয়ার জন্য বলতেছে, বিষয় দিয়েছে তাই বললাম। তো এই আলোচনা করতে গেলে, যেহেতু মাহফিল কর্তৃপক্ষ কর্তৃক চমৎকার একটি বিষয় দেওয়া হয়েছে, এই পুরো বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক করেছেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে। ৩০তম পারার মধ্যে এসেছে সূরাটি। আমরা ১০৪ নম্বর সূরা হুমাযার আলোকে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি মাহফিল কর্তৃপক্ষ যে বিষয়টা দিয়েছে আমাকে, আমরা সূরা হুমাযা সামনে নিয়ে যদি কথা বলি, তাহলে তাফসীরের আলোচনা করলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আমরা যে বিষয় কর্তৃপক্ষ কর্তৃক দেওয়া হয়েছে ওই বিষয়ের উপরেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। আর শেখ চলে এসেছেন, আমরা একসাথে আসছি, তিনিও নির্দিষ্ট সময়ে আসবে। শীতের রাত, আমরাও রাতে ঢাকায় ফিরে যাব লম্বা রাস্তা, আপনাদেরকেও কষ্ট দিব না। এই জন্য যে যেখানে আছেন সেখানে থেকে মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের আমাদের উভয়ের উপকার হবে ইনশাআল্লাহ। তো তাফসীরের আলোচনার কিছু রুলস আছে। রুলস হলো, বলেন তো তাফসীরের কথা বলতে গেলে মূলত কার কথা ব্যাখ্যা করতে হয়? জানেন না আপনারা? তাফসীরের কথা, কোরআন মাজিদের কথা মানে কার কথা? পিছনের ভাইয়েরা বলেন কার কথা? তো তাফসীরের কথা অর্থাৎ কোরআন মাজিদের ব্যাখ্যা যদি করা হয়, তাহলে সেই ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেহেতু কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছেন সেভাবে ব্যাখ্যা করাটাই উত্তম। এর বাহিরে গিয়ে যদি আমি মন গড়া কোনো কথা বলি, তাহলে সেটা ভুল হয়ে যাবে। কেন? কোরআন মাজিদ এসেছে কার উপরে?